রাত্রে খাবার আমাদের ডিনার। এই যে আলু মশলা করব আর করব তেল ছাড়া পরোটা। ঢাকনাটা খুলে নিয়ে এই দেখুন আমার হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর হয়। এরপরে আমি করব তেল ছাড়া পরোটাটা করে আপনাদের দেখাবো। দেখুন এই দেখুন পুরো দেখুন দুটো হয়েছে, পুরো একটু হয়ে গেল। এই দেখুন দেখেছেন কি সুন্দর পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। রাত্রে খাবার আমাদের ডিনার। এই যে আলু মশলা করব আর করব তেল ছাড়া পরোটা। এবার আমি এটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি আমি। প্রথমে ময়দাটাকে আমি একটু মেখে নেব। ময়দাটাই আমি তেল দেবো, সাদা তেল, একটু লবণ দেবো, একটু চিনি দেবো। তেলটা আমার বেশি লাগবে, কেন আমি তেল দিয়ে পরোটাটা ভাজবো না। বেশি করে তেল দিয়ে ময়নটা দিতে হবে। এই যে লবণ, এই যে চিনি, চিনিটা বেশি দেবো না আমি, এই যে অল্প একটু চিনি দিলাম। দেখুন পুরো ভালো করে এবার ময়নটা আমি দেবো। আজকে রাত্রে ঘরেই করছি, কেন বাইরে বৃষ্টি পড়ছে, সারাদিন আমি বাইরে কিছু করতেই পারলাম না। আপনাদের আজকে ঘরে করে আমি দেখাবো। এটাকে বেশি করে ময়ন দিতে হবে। এবার এটা মেখে আপনাদেরকে দেখাবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে আলুটা রান্না করে নেবো। মশলা আলুটা, এই যে এই আলুতে কি কি মশলা দেবো আপনাকে সবই দেখাবো আমি। আর ময়দা মাখার জন্য আমি দিয়ে দিয়েছি, ময়দা মাখছে একজন। প্রত্যেকটা আলু আমি দেখেন অর্ধেকে করিনি, দু অর্ধেক পুরো এইভাবে আমি আস্তে রেখে দিয়েছি। এই সাইজের আলুগুলো লাগবে। আলুটাকে আমি হাফ বয়েল করে রেখে দিয়েছি। এবার এখানে আমি দেব, এখানে আছে রসুন আর আদা বাটা, আছে টক দই, হলুদ, চিনি, লবণ, ধনে পাতা কুচি, আর এখানে আছে আপনার জিরে, ধনে আর লাল লঙ্কা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তেল, সাদা তেল আছে, আজকে আমি সাদা তেলে রান্না করব। আর এখানে আছে কসুরি মেথি, এই যে, আর এই দেখুন এই যে পেঁয়াজটাকে এই যে পেস্ট করে রেখে দিয়েছি। কিছুটা ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কুচানো আছে। এটা শুধু পেঁয়াজ দিয়েই হবে। আমি এটা মশলা আলু তো, তার জন্য মশলাটা বেশি পড়বে। আজকে এই পেঁয়াজটাও কুচানো, এটাও আমি মিক্স করে রেখে দিয়েছি। প্রথমে আমি গ্যাসটাকে ধরাবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই সাদা তেলটা দিয়ে দেবো। ওই দিকে দিয়েছি ওই যে ময়দা ময়ন করতে। যতক্ষণ ময়ন না দেবে জলটা দিতে পারবে না। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ আদাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটা ভালোভাবে ভাজা হলেই পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে মিহি করে যে পেঁয়াজটা আমি করে রেখেছি, তারপরে পরপর আমি সব মশলা একসাথে দিয়ে দেবো। এই যে ভাজা হয়েছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই পুরো পেঁয়াজটা কিন্তু আমার লাগবে আজকে। পেঁয়াজটা একটু লাল লাল হোক, তারপরে সব মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। ময়দা মাখা হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবে। আপনারা যখন ময়দাটা মাখবেন অল্প সামান্য গরম জল করে নেবেন।
এটা বেশি করে ময়ান দিতে হয়, নাতে এই পরোটাটা ভালো হয় না। অল্প অল্প করে জল দেবে। এই দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা মশলা আমি দিয়ে দেবো। প্রথমে দেব এই যে জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দেবো। জল দিয়ে ধুয়ে দিলাম। দেব নুন, হলুদ, লবণটা দিয়ে দেবো স্বাদ মতন। দেবো টমেটো পিউরি, এই যে এবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এই যে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে হোক। এই ময়দা মাখাটা দেখেন এদিকে হয়ে গেছে, একটু বাকি আছে। এই যে ঢাকনাটা খুলে নিলাম আমি। এই দেখুন মশলাটা থেকে তেল বেরোচ্ছে। এই যে এবার আমি এর ভিতরে টক দই দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। এই টক দইটা আছে, এটা আমি দিয়ে দেবো। আর দেবো অল্প একটু চিনি স্বাদ মতন। এটা মশলা আলু বলে এটা শুধু মশলাই থাকবে, এটা কোনো জল টল আমি দেবো না। এর পাশে আমি এবার গ্যাস ধরাবো। এটা ঢাকনা দিয়ে আমি আর একটু ঢেকে দিলাম। ওই যে ময়দা মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ওটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। এটা মশলা আলুটা হয়ে গেলে তারপরে ওটাকে আমি করব। এই যে পাশে আর গ্যাসটা ধরালাম। এটা কড়াই গরম হয়, এখানে আমি আলু দিয়ে মশলাটা আলাদা করবো, করে তারপরে এই কড়াইতে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এই যে আলাদা যে পেঁয়াজ কুচানো আর ক্যাপসিকাম আছে এটা আমি দিয়ে দেবো। এই যে দেখুন এই ঢাকনাটা খুলে আমি একটু নাড়া দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এবারে কালারটা একটু দেখুন। এবারে এই পাশে তেল গরম করা হয়ে গেছে, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম।
এই যে পুরো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার এখানে আমি কড়াইতে পুরো আলুটা দিয়ে দেবো। এই দেখেন একটু গরম মশলা আমি দিয়ে দিলাম, আর দেবো একটু কসুরি মেথি। এটাকে হাতে ডলে নিয়ে দেবো। আপনারা যখন করবেন ঠিক এইভাবে আলুগুলো কাটবেন, আর একই সাইজের আলুগুলো থাকবে। আলুগুলো আমি একটু কাটা দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে ভিতরে লবণ, তেল, হলুদ বা লবণ টবণ সবই যেন ভিতরে ঢোকে, তার জন্য একটু ফুটো করে নিয়েছি আলুগুলো, সিদ্ধ করে ছোট্ট ছোট্ট করে। আপনারাও করে নেবেন গোটা আলু। এবারে আমি এই মশলাটা, আলুটা আমি এই কড়াইতে দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেখে দিলেই আমার হয়ে যাবে। আর কিছুক্ষণ হোক, গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। ময়দা মাখা হয়ে গেছে, এইটা এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে, এই দেখুন আমার হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এই ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও তেমন সুন্দর হবে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেয়ে নেবেন। এই যে বন্ধুরা, আমার এই মশলা আলু রেডি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর হয়। এরপরে আমি করব তেল ছাড়া পরোটাটা, করে আপনাদের দেখাবো।
বন্ধুরা এই দেখেন প্রত্যেকটা লেচি আমি করে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে এইগুলো আমি বেলে একটা একটা করে ভাজবো। এবার লিচিটাকে আমি বেলবো। এই যে দেখুন বন্ধুরা কীভাবে বেলছি। আর চাটুতে কিন্তু তেল দেবো না, একটু এইভাবে বেলে একটা করে চাটুর মধ্যে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা এইভাবে ভাজতে হবে। এই একটা একটা করে আমি পরোটাগুলো ভেজে নেব। এইভাবে আপনারা ভাজবেন, প্রত্যেকটা পরোটা এইভাবে ভেজে নেবেন। তেল ছাড়া দেখুন পরোটাটা কিভাবে তৈরি হচ্ছে। এই যে একটা হয়ে গেছে। প্রত্যেকটা পরোটা আমি এইভাবে লেচিগুলো বেলে ভেজে নেব। ঠিক এই সাইজের হবে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পরোটা যেমন নরম তেমনি সফট। এটা হাত দিয়ে আপনারা ছিঁড়ে একদম পুরো নরম তুলতুলে হয়ে যাবে। দিয়ে আপনাদের দেখাবো আমি কীভাবে। দেখুন এবার এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন পুরো দেখুন দুটো হয়েছে, পুরো একটু হয়ে গেল। এই দেখুন দেখেছেন কি সুন্দর পরোটাগুলো। এটা খেতেও দারুণ লাগে। এটা খেতে আপনারা প্রত্যেকে এইভাবে বাড়িতে বানাবেন, দারুণ লাগবে খেতে। এই যে দেখুন এটা ঠান্ডা হয়ে গেলেও পুরো একই থাকবে। এই যে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল তেল ছাড়া পরোটা আর মশলা আলু। এই যে আপনাদের তো ছিঁড়ে দেখালাম আমি। ঠিক এইভাবে খেতে দেখুন কত। আপনারা প্রত্যেককে করে তৈরি করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রত্যেকটা সুন্দর হয়েছে খেতে।